আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি ফোন দিয়ে বা পিসি দিয়ে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। অনেকেই ভাবতেছেন যে আপনি কম্পিউটারও বসে আপনি ল্যাপটপেও বসেছেন, তাহলে আপনি কিভাবে ফোনে কথা বলছেন। হ্যাঁ, 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 আমি তাদেরকেও বলতেছি আপনারা জিমেল অ্যাকাউন্ট দেখবেন। আপনি মোবাইলে যখন একটা ব্রাউজার ওপেন করবার দেখবেন কর্নারে একটা থ্রি থ্রি তিনটে ডট আছে। আপনি ডটাতে ক্লিক করলে ডেস্কটপ সাইজ বলে একটা অপশন পেয়ে যাবেন। অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ওই ওয়েবসাইটটা বা আপনি যে অ্যাকাউন্ট যে ব্রাউজারটা ওপেন করছেন সেটা কম্পিউটারের আকারেই ডেস্কটপ আকারেই সম্পূর্ণ দেখতে পাবেন। কম্পিউটারে যেরকম দেখা যাবে সেখানে আপনারা সেভাবে দেখতে পারবেন। তো বন্ধুগণ, শুরু করা যাক আজকে ভিডিও। বন্ধুরা, আপনারা দেখছেন তাহের কম্পিউটার সায়েন্স, আমি সাথে আছি আব্দুল মোহাম্মদ তাহের। হ্যাঁ বন্ধুগণ, অবশ্যই আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন, হয়তো ক্রোম ব্রাউজার, অপার মিনি, তারপর ফায়ারফক্স আর বিভিন্ন ব্রাউজার আছে। আমি যেমন ক্রোম ব্রাউজারটাই ওপেন করে নিলাম। তো ওপেন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস হচ্ছে। আপনারা এখানে সার্চ দিবেন যেমন জিমেল অ্যাকাউন্ট দিয়ে লিখলে হবে। জিমেল অ্যাকাউন্ট যেমন আমি দিলাম, যেমন এই জিমেল অ্যাকাউন্টে দিলাম। তারপর জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পরে হ্যাঁ বন্ধুগণ, এখানে অনেকগুলো অপশন চলে আসে। যেমন আপনারা ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, গুগল লগইন সাইন ইন। আপনারা এখানে একটু নিচে যাবেন, যে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন একটা জিমেল খুলবো, সেই হিসেবে আমাদের এটি প্রয়োজন। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুগণ একটু অপেক্ষা করেন। এই বন্ধুগণ, এরকম আরো একটা জিমেল অ্যাকাউন্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর এখানে আপনারা তাদের ওয়েবসাইটে কিছু আপনাদের বলতেছে আপনি কি কারণে খুলবেন, বা বেশি বলতেছে। যেমন এখানে একটা লাল অপশন পেয়ে যাওয়ার পর আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করো, যেমন নতুন আরো একটা ট্যাব খুলে গেছে। তারপর খোলার পর দেখেন এখানে আরো একটা নতুন ইন্টারফেস চলে আসবে। বলুন, আমার এখানে আগে বাংলা করা আছে, আমি ইংরেজিতে করিনি আপনাদের বুঝে সহজে। কারণ বন্ধুগণ, আমি ইংলিশ করে নিলাম। বন্ধুগণ একটু অপেক্ষা করেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে একটা নাম দিয়ে দিবেন, যে আপনার নামও যে কোনো, আপনি কি জন্য, হয়তো আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন, সেই হিসেবেও আপনার জিমেল অ্যাকাউন্টটা লাগবে। তেমন এখানে আমি আমার নামটাই দিলাম, যেমন এমডি। আর এখানে তারপর আরেকটা নাম দিবেন, যেমন এখানে আমি আমার নামটাই দিয়ে। হ্যাঁ বন্ধুগণ, তারপরে আবার শিউ নামে। আর বন্ধুগণ, আপনি এখানে যে নাম দেন সেটা অসুবিধা, কারণ এটা আপনি ফরওয়ার্ড চেঞ্জ করে দেবেন। এখানে এমন একটা নাম দিতে হবে যেটা যে নামে আর কোনো নাম না, মানে আপনার অ্যাকাউন্টে এই নামে, আবার এটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। বন্ধুগণ, এখানে আপনারা এমন একটা নাম দিবেন, যেমন আমি দিতে পারি। আর এখানে সবসময় সরু হাতের হবে, যেমন এমডি এমডি টায়ার। যেমন আমি দিলাম 1 2 3 4। হ্যাঁ, যেমন এখানে আমি, তারপর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা এমন একটা পাসওয়ার্ড দিবেন, আর বেশি সংখ্যার পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। মানে হ্যাঁ বন্ধুগণ, যেমন এখানে আর একটু আসছে কি, যেমন এখানে তারা বুঝাতে চাইছে যে অ্যাভেলেবেল, মানে মোট কথা আপনার এখানে বুঝেছে, এখানে টাইং করতে বলতেছে যে, হ্যাঁ মানে বুঝতে চাইছে যে এখানে এই নামে আরো আগে থেকে জিমেল খোলা আছে, তা আমাদেরকে ব্যতিক্রম কিছু নাম দিতে হবে। অথবা আমি যেমন এখান থেকে একটা নাম দিয়ে দিলাম। তো দেওয়ার পর এবার এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেমন আমি একটা ভিডিওটি স্কিপ করে নিতেছি। হ্যাঁ দেখেন, অবশ্যই এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, অবশ্যই এখানেও সেই পাসওয়ার্ডটাই দিতে হবে, বেথরুম দিলেও হবে না। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর মধ্যে একটা অপেক্ষা করেন। বন্ধুগণ, অপেক্ষা করার পর তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে বুঝেছি ইউর পার্সোনাল ইনফরমেশন রিসেভ অ্যান্ড সিকিউরিটি। আপনার বুঝতে চাইছেন আপনার পার্সোনাল ব্যক্তিগত কিছু তথ্য, বা আপনার জিমেলটা পাসওয়ার্ডটাও ভুলে গেলেন, অথবা আপনার নামটাও ভুলে গেলেন, আপনি কিভাবে তা ফিরিয়ে আনবেন তা নিয়ে তারা কিছু বলতে চাইছে। যেমন এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিন। ফোন নাম্বার দিয়ে দিলে কি হয়, যেমন এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর
তারা আপনি যখন পাসওয়ার্ডটা ভুলে যাবেন তখন আপনার এই নাম্বার একটা নোটিফিকেশন পেয়ে যাবে, সেটা দিয়ে আপনি আপনার জিমেলটা ফিরিয়ে আনতে পারবেন। তারপর আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, তারপর এখানে ডে, তারপর ইয়ার, আপনার জন্ম সালটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি ইট ইজ বেটার টু শেনো মানে না দেওয়া ভালো, অথবা কাস্টম মেল ফিমেল যেটা সেটা দিয়ে দিবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। যেমন এখানে ড্রেস আছে, আমি তারিখ দিয়ে হ্যাঁ, তারপর এখানে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দেওয়ার পর বন্ধুগণ কিছুক্ষণ অপেক্ষা করেন, আমার তো একটু নেটের প্রবলেম তো তাই। হ্যাঁ বন্ধুগণ, এরকম আরো একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আপনি কি সম্মত আছেন তাদের কিছু ব্যক্তিগত আপনার সম্পর্কে কিছু বুঝাতে চাইছে, আপনার এগুলো পড়ে তারপর, আর যদি আপনি এগুলো না মানেন তাহলে অবশ্যই কাছে দিয়ে দিবেন আপনার জিমেল সম্পর্কে তারা কিছু বুঝেছিলছে। এখানে দিয়ে দেওয়ার পরে বন্ধুগণ আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট বা খোলা হয়ে গেছে। একটু অপেক্ষা করেন। হ্যাঁ দেখেন বন্ধুগণ, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারা বলছে তো ওয়েলকাম এমডিতে, আমি যে নামটা দিয়েছি এই নামটা আসছে। যেমন যেমন আমি এখানে সাইডে একটা লোগো আছে, আমি লোগোটাতে ক্লিক করলাম, যেমন এখানে এই এমডিতে এই নামে একটা জিমেল খোলা হয়ে গেছে। তো বন্ধুগণ এই ছিল আমার আজকের ভিডিও, আর আমি আগামীতে আরও একটা ভিডিও নিয়ে আসতেছি। সেটা হচ্ছে কীভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কীভাবে একটা ইউটিউব চ্যানেল করবেন, সেটা নিয়ে আমি আরও একটা নতুন ভিডিও আনতেছি। এবং যদি ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা বিন্দু মাত্র ভালো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। বন্ধুগণ এই ছিল আমার আজকে ভিডিও। বিদেশে একটা কথা বলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টায়ার কম্পিউটার সায়েন্স চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।